জিমিন নামের এই ছেলেটি খুবই সাধারণ একজন ছেলে ছিল, যে কিনা একসময় তার স্কুলের সবাইকে মাতিয়ে রাখত। তবে আজ রাতের অন্ধকারে একটি ভয়ঙ্কর বিল্ডিং থেকে পালাতে গিয়ে সে ধরা পড়ে সিকিউরিটি গার্ডের হাতে। কিন্তু প্রশ্ন হলো, ওই বিল্ডিং এ জিমিন কি খুঁজতে গিয়েছিল, আর কেনই বা নিজের জীবনকে বাজি রেখে সে এমন বিপজ্জনক খেলায় নেমে পড়েছে। আসলেও এই জিমিনই হ্যাকিং জগতের পরিচিত খুবই ভয়ঙ্কর একটি চরিত্র। তবে সে জগতে সে জিমিন নামে নয়, বরং হেক্স নামে পরিচিত। আর হ্যাকিং জগতে হেক্স মানেই আতঙ্ক, ভয়। তবে তার এই ছদ্মনামের পেছনে লুকিয়ে আছে তার বাবার মৃত্যু, বন্ধুত্ব, বিশ্বাসঘাতকতা আর চমকপ্রদ সব রহস্য। এবার প্রশ্ন আসে, সেই রহস্যগুলো কি? চলুন তাহলে শুরু করি 20 হ্যাকার মুভিটির পুরো গল্প। আর গল্প শুরু করার আগে আপনাদের সবাইকে মুভি নেটওয়ার্কে স্বাগতম। গল্পের শুরুতেই আমরা জিমিনকে দেখতে পারি, যে কিনা রাতের আধারেই একটি বিল্ডিং থেকে পালানোর সময় একজন সিকিউরিটি গার্ডের কাছে ধরা পড়ে যায়। সেই সিকিউরিটি গার্ডের হাত থেকে পালাতে না পালাতেই সে বাইরের আরো কিছু সিকিউরিটি গার্ডের কাছে ধরা পড়ে যায়। আর এই রহস্য সম্পর্কে জানতে গল্পের সিনটি শিফট হয় অতীতের দিকে। এ সময় জিমিনকে আমরা একটি ডিটেকটিভের সাথে কথা বলতে দেখি। সে ডিটেকটিভের সাথে কথা বলছিল তার বাবার ব্যাপারে। আসলে জিমিনের বাবা তার অফিস থেকে কিছু টাকা লুট করে পালিয়েছিল, যার ফলে সেই অফিস জিমিনের বাবার উপরে কেস করে দিয়েছে। তবে আশ্চর্যজনক বিষয় হচ্ছে, জিমিনের বাবা যেদিন পালিয়েছিল সেদিনের পর থেকে এখনো পর্যন্ত তার কোনো সন্ধানই পাওয়া যায়নি। ওদিকে জিমিনের বিশ্বাস ছিল তার বাবা কোনোভাবেই এই অপকর্মের সাথে জড়িত না। তাই এখন জিমিন ডিটেকটিভের কাছে রিকোয়েস্ট করেছে যেন খুব তাড়াতাড়ি তার বাবাকে খুঁজে বের করে। কিন্তু সেই সময় জিমিন ডিটেকটিভের সাথে কথা বলতে গিয়ে বুঝতে পারে তার বাবাকে খোঁজার জন্য পুলিশ তেমন একটা গুরুত্ব দিচ্ছে না, যার কারণে সে এখন নিজেই তার বাবাকে খুঁজে বের করার সিদ্ধান্ত নেয়। এরপর সিনটা আরও একটু ফ্ল্যাশব্যাকে শিফট হয়। এ সময় আমরা দেখতে পারি জিমিন তার স্কুলের দিকেই যাচ্ছিল। তার একটি বন্ধু জুহি তার দিকেই দৌড়ে আসছে। আসলে সেদিন তাদের স্কুলে একটি কম্পিটিশন ছিল, আর জুহির স্কুলে পৌঁছাতে দেরি হওয়ার কারণে জিমির কাছে সে লিফট চেয়ে বসে। তবে জিমিন সেদিন জুহিকে রেখে স্কুলে চলে যায়, যার ফলে জুহি আর কোনো উপায় না পেয়ে দৌড়াতে দৌড়াতে স্কুলে পৌঁছায়। এরপর স্কুলের ভিতরে আমরা একটা ছেলেকে দেখতে পারি, যার নাম ছিল চ্যান। সে যতটা সুন্দর ছিল, পড়াশোনাতেও ঠিক ততটাই এক্সপার্ট ছিল, যার ফলে জিমিনের বন্ধু জুহি তাকে খুবই পছন্দ করত। ওদিকে জিমিন কিন্তু কোনোভাবেই কম যায় না। জিমিন ছেলেটাও ছিল খুবই কিউট। দেখতে কিউট হওয়াতে স্কুলের বেশিরভাগ মেয়ে ছিল জিমিনের জন্য একদমই পাগল। আপনারা সবাই ভেবেই নিতে পারেন জিমিনের মতো আমাদের চ্যানেলের ভিডিও এডিটর আশিক ভাইয়ের অবস্থাও একই রকম, তার জন্য অনেক মেয়েই পাগল। তো যাই হোক, জুহি যে চ্যান ছেলেটাকে পছন্দ করত, এই ব্যাপারটা জিমিন কোনোভাবেই পছন্দ করত না। ঠিক একইভাবে স্কুলের সব মেয়েরা জিমিনকে পছন্দ করত, যে ব্যাপারটা চ্যান পছন্দ করত না। সেদিন স্কুলের সেই কম্পিটিশনে জিমিন, জুহি আর চ্যান সবাই উপস্থিত ছিল। একটা সময় জিমিন যখন তার হাতে থাকা বাস্কেটবলটি নিয়ে খেলছিল, তখন হঠাৎ সে বলের আঘাতে জুহি পা পিছলে পড়ে যেতে থাকে। ঠিক এই মুহূর্তে চ্যান তাকে ধরে ফেলে। জুহি তো এবারের বারে বেঁচে যায়, কিন্তু এই সিনটা জিমিন দেখতে পেরে ভেতরে ভেতরে আগুনের মতো জ্বলতে শুরু করে। পাশাপাশি সে এই বলটি উপরের দিকে ছুঁড়ে মারে। এরপর উপরে থাকা সে বলটি সোজা গিয়ে লাগে এক বডি বিল্ডারের সাপ্লিমেন্ট বক্সে। আর এই ভয়ঙ্কর বডি বিল্ডারের নাম ছিল ম্যাং। ম্যাং নামের সেই বডি বিল্ডারের বক্সে থাকা সবকিছুই মাটিতে পড়ে যায়, যার ফলে বডি বিল্ডার খুব পরিমাণে রেগে যায়। তবে সেই বডি বিল্ডার ম্যাং জিমিনের কাছে আসার আগেই জিমিন সেখান থেকে চলে যায়। ম্যাং এরপর স্কুল থেকে সোজা তার হোস্টেলে ফিরে আসে। তারপর সে তার কম্পিউটারের সামনে বসে পড়ে। সেখানে আমরা জেনি নামের একজন মেয়েকে দেখতে পারি। বন্ধুরা, ম্যাং ও জেনি দুজনই ছিল এক্সপার্ট হ্যাকার, এমনকি তারা পার্টনার হিসেবেও কাজ করত। তো যাই হোক, ম্যাংকে তাড়াহুড়ো করে ঘরে ঢুকতে দেখে জেনি বলে, তোমার কি হয়েছে? ম্যাং তখন বলে, আমি একটা ছেলেকে খুঁজছি। তারপর ম্যাং তার হ্যাকিং স্কিলকে কাজে লাগিয়ে তার স্কুলের সিসি ক্যামেরা হ্যাক করে বসে। আর এই সিসি ক্যামেরার ফুটেজ থেকে সে বুঝতে পারে আসলেও কে সাপ্লিমেন্ট বক্স ফেলে দিয়েছিল, আর সেই ব্যক্তিটা তো ছিল জিমিন। এটা দেখার পরে সে তো জিমিনের উপর রেগে মেগে আগুন। তবে সে কোনোভাবে বুঝে উঠতে পারছিল না যে কিভাবে সে জিমিনের উপর প্রতিশোধটা নেবে। সে সময় জেনি ম্যাংয়ের কম্পিউটার স্ক্রিনে জিমিনের ছবি দেখে অনেকটাই অবাক হয়ে যায়, কারণ এর আগেও কেউ একজন জেনিকে জিমিনের ছবি পাঠিয়েছিল। আর এ সময় জেনি জিমিনের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। যে বিষয়টা ম্যাং বুঝতে পেরে এর কারণ জানতে চায়। জেনি একটাই উত্তর দেয়, হেক্স। জেনির মুখের এই হেক্স শব্দটি শুনে মিং নিজেও অবাক হয়ে যায়। তবে এই সময় এই নামটি শুনে কেন তারা অবাক হয়েছিল তা তো তোমরা বুঝতেই পারছো। বন্ধুরা, গল্পের টানটান উত্তেজনাপূর্ণ মুহূর্তগুলো কিন্তু এখান থেকেই শুরু। তো যাই হোক, পরের দিন আমরা দেখতে পারি জিমিন তার পড়াশোনা শেষে একটি ইন্টারনেট কোম্পানিতে চাকরি নিয়েছে। সে সময় জিমিন তার কাজের পাশাপাশি টুকটাক হ্যাকিং নিয়েও পড়ে থাকতো। তবে জিমিন কিন্তু কোনো সাধারণ হ্যাকার ছিল না। হ্যাকিং জগতে রীতিমতো সে ছিল খুবই জনপ্রিয় একজন মানুষ। আমি তো আগে আপনাদের বলেছিলাম তাকে কেউই সেখানে জিমিন নামে চেনে না। হ্যাকিং জগতে জিমিনের নাম ছিল হেক্স। আর ইন্টারনেট জগতে হ্যাকিং করে যেহেতু হেক্স একদমই কাঁপিয়ে দিত, যার কারণে ম্যাং এবং জেনি সে সময় তাকে দেখেই অবাক হয়ে গিয়েছিল। তবে এখানে একটি বিষয় আছে, জিমিন কিন্তু শখের বসে হ্যাকিং দুনিয়াতে পা রাখেনি। আসলেও তার বাবার ওপরে যে চুরির অভিযোগ দেওয়া হয়েছিল সেটা ছিল পুরোপুরি মিথ্যা।
যেটা জিমিন বুঝতে পেরে তার বাবাকে পুরোপুরি নির্দোষ প্রমাণ করার জন্যই সে হ্যাকিং জগতে পা দিয়েছে। কারণ সে সময় কোনো এক হ্যাকার তার বাবার অফিসের অ্যাকাউন্ট হ্যাক করে সেখান থেকে টাকা চুরি করেছিল, আর এই দায় গিয়ে পড়েছিল জিমির বাবার উপরে। এই সময়ের পর থেকে জিমিনের বাবাকে কোথাও খুঁজে পাওয়া যায় না। তবে একটা সময় জিমিন জানতে পারে তার বাবা আত্মহত্যা করেছে, কারণ এই অপবাদ তার কোনোভাবেই সহ্য হচ্ছিল না। আর এই কষ্ট থেকেই জিমিন তার মৃত বাবাকে নির্দোষ প্রমাণ করার জন্য হ্যাকিংয়ে পা দিয়েছে। আর হ্যাকিং শিখতে যেহেতু তার ভালো মানের কম্পিউটার প্রয়োজন ছিল, যার কারণে সে তার ইউনিভার্সিটিতে কম্পিউটার সেকশনেই ভর্তি হয়ে যায়। তবে আফসোসের ব্যাপারটা হচ্ছে সে এখনো পর্যন্ত তার বাবাকে নির্দোষ প্রমাণ করতে পারেনি। তো যাই হোক, একদিন জিমিন তার কম্পিউটারে বসে কাজ করছিল। হঠাৎ তার কম্পিউটারে ইউনো হট নামের একটি অ্যাকাউন্ট থেকে মেসেজ চলে আসে। জিমিন এখন সে মেসেজের উত্তর দেওয়ার আগেই তার কাছে জুহি চলে আসে। তারপর সে জিমিনকে তার ঘর থেকে বাইরে নিয়ে আসে। এরপর জুহি জিমিনকে জানায়, আমি এবার সরাসরি চ্যানকে প্রপোজ করতে চাই, আর এই ব্যাপারে তুমি আমাকে সাহায্য করবে। এই কথা শুনে তো আপনারা বুঝতেই পারছেন জিমিনের মাথায় একদমই আকাশ ভেঙে পড়ে, কারণ জিমিন তো নিজেই জুহিকে অনেক পছন্দ করত। তবে এই কথাটি এখনো পর্যন্ত সে তাকে বলার সাহস পায়নি। অন্যদিকে জেনি হেক্সের ব্যাপারে মানে জিমিনের ব্যাপারে নানা রকম তথ্য বের করতে থাকে। পরদিন সকালে জিমিন তার কলেজে বসে নিজের হেক্স অ্যাকাউন্টে লগ ইন করতে সে দেখতে পারে তাকে কেউ একজন মেসেজ পাঠিয়েছে। মেসেজটি ওপেন করতেই জিমিন দেখতে পারে বেটার ওয়ার্ল্ড নামের একটি ক্লাব থেকে তাকে ইনভাইট করা হয়েছে। এরপর যখনই জিমিন এই ব্যাপারে একটু রিসার্চ করতে যায়, ঠিক তখনই সেখানে চ্যান চলে আসে। এই মুহূর্তে জিমিন তার কম্পিউটার বন্ধ করে সেখান থেকে চলে যায়। তবে চ্যান কম্পিউটার স্ক্রিনে বেটার ওয়ার্ল্ড লেখাটা ততক্ষণে দেখে ফেলেছিল। তাই সে সেখানে থাকা একটা মেয়েকে বলে, বেটার ওয়ার্ল্ড জিনিসটা কি? মেয়েটি তখন তাকে বলে, আমাদের কলেজের কিছু স্টুডেন্ট মিলে একটি ক্লাব খুলেছে, আর তারা সেই ক্লাবের নাম দিয়েছে বেটার ওয়ার্ল্ড। তবে সেখানে কেউই যায় না, কারণ সবার ধারণা সেখানে ভূত আছে। তবে সেদিন রাতে জিমিন খুঁজতে খুঁজতে সেই বেটার ওয়ার্ল্ড ক্লাবে পৌঁছে যায়। সেখানে গিয়ে সে দেখে ক্লাবের ভেতরে পুরোপুরি অন্ধকার। তারপরেও সে ধীরে ধীরে ক্লাবের ভেতরে প্রবেশ করতে থাকে। তবে ক্লাবের ভিতরে এতটাই অন্ধকার ছিল যে জিমিন এবার ভয় পেতে শুরু করে। তখন সে মনে করে আসলেও হয়তো এখানে ভূত আছে। আর বলতে না বলতে জিমিনের সামনে একটি ভূত এসে হাজির হয়। মানে সত্যি সত্যি একটা সাদা কাপড় পরা ভূত জিমিনকে তাড়া করতে শুরু করে। জিমিন তখন চিৎকার করতে করতে সেখান থেকে পালাতে শুরু করে। তবে কোনোভাবে জিমিন সেই ভূতের কাছ থেকে পালাতে পারে না, যার ফলে এবার জিমিন একটি ফুলের টব হাতে নিয়ে সেই ভূতকে আক্রমণ করার সিদ্ধান্ত নেয়। তবে আশ্চর্যজনকভাবে এই মুহূর্তে ভূত নিজেই চিৎকার করে ওঠে। আর জিমিন তখন বুঝতে পারে এটা কোনো ভূতই না, বরং এটা ছিল জুহি, মানে জিমিনের সেই বেস্ট ফ্রেন্ড। তবে জিমিন সেখানে জুহিকে দেখে রীতিমতো অবাক হয়ে যায়। জিমিন তখন জুহিকে বলে, তুমি এখানে কেন? জুহি তখন তাকে বলে, আমাকে ওই ক্লাব থেকে ইনভাইট করা হয়েছে। তারপর তারা দুজনে মিলে ক্লাবের ভিতরে কেউ আছে কিনা সেটা খুঁজতে বেরিয়ে পড়ে। হঠাৎ করে তাদের সামনে আবারও দুইটা মেয়ে ভূত চলে আসে। তবে এবার প্রশ্ন আসে, এটা কি আসলে মানুষ নাকি সত্যিকারের ভূতের সামনে পড়েছে তারা? জিমিন তখন কোনো কিছু বুঝতে না পেরে জুহিকে নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। একটা সময় তারা দুজন মিলেই একটি রুমের সামনে হুমড়ি খেয়ে পড়ে। তারপর তারা সেই রুমের দরজা খুলতেই ম্যাং ও জেনিকে সেখানে দেখতে পায়। ম্যাং তখন তাদেরকে বলে, ক্লাবের ভেতরে তোমরা যে ভূতগুলো দেখছো সেগুলো কোনো ভূতই না, বরং সেগুলো ছিল ইলিউশন। আসলেও ইলিউশন তৈরি করে আমরা বাইরের সবাইকে বোঝানোর চেষ্টা করি এখানে ভূত আছে, যেন কেউই এখানে আসতে না পারে। আর এই ফাঁকে আমরা এখানে হ্যাকিং শিখি। বন্ধুরা, ম্যাং ও জেনি ছিল মূলত হোয়াইট হ্যাকার। আর হোয়াইট হ্যাকার তাদেরকে বলে যারা দেশের সেবায় হ্যাকিং করে থাকে। আর যারা হ্যাকিং করে নানা রকম দুর্নীতিমূলক কাজ করে তাদেরকে বলা হয় ব্ল্যাক হ্যাকার। আমাদের মধ্যেও কিন্তু একটা ব্ল্যাক হ্যাকার আছে। আপনারা কি তাকে চেনেন? হ্যাঁ, আপনারা ঠিকই ধরতে পেরেছেন। সেটা হলো আমাদের ভিডিও এডিটর আশিক ভাই। আশিক ভাই মূলত তার হ্যাকিং স্কিলকে কাজে লাগিয়ে যে কোনো মেয়ের মন চুরি করতে পারে। তবে এখন সে কিছুটা ভালো হয়ে গেছে। আর বন্ধুরা, আপনারা কিন্তু আশিক ভাইকে আরও বেশি ভালো করার জন্য ভালো ভালো কমেন্টস করতে পারেন। তো যাই হোক, এই সময় ম্যাং জিমিনকে বলে, আমাদের হ্যাকিং স্কিলকে কাজে লাগিয়ে আমরা আমাদের দেশকে আরও অ্যাডভান্স করতে চাই, এমনকি দেশটির সিকিউরিটি আরও বেশি বাড়াতে চাই, যার কারণে আমাদের ক্লাবের নাম রেখেছি বেটার ওয়ার্ল্ড। তবে ম্যাংয়ের এসব কথা শুনে জুহি খুবই অবাক হয়ে যায়। সে বলে, আমি তো হ্যাকিংয়ের কিছুই জানি না, তাহলে আমাকে কেন এখানে ডেকেছো? জেনি তখন তাকে বলে, আমাদের প্রয়োজন ছিল জিমিনকে, আর জিমিনকে সাহায্য করতেই তোমাকে এখানে ডাকা হয়েছে। জুহি তখন ভাবে তাদের হয়তো কোথাও ভুল হচ্ছে। সে ভাবে জিমিন তো একটা বোকাশোকা মানুষ, সে কিভাবে হ্যাকিং বুঝবে? মানে জুহি জিমিন সম্পর্কে কিছুই জানে না। তো যাই হোক, এরপর ম্যাং জিমিনকে তাদের টিমে জয়েন হতে বলে, কিন্তু জিমিন তাদের কথায় রাজি হয় না। কারণ ছোটবেলাতেই জিমিনের মা তাকে বলেছিল হ্যাকাররা সাধারণত খুবই খারাপ হয়। সে আসলে হ্যাকিং নিয়ে পড়ে আছে শুধুমাত্র তার বাবাকে বাঁচানোর জন্য। এই সময় ম্যাং তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, তবে জিমিন কোনোভাবেই তা বুঝতে চায় না। একটু পরে সে সেখান থেকে চলে আসার প্রস্তুতি নিতে থাকে। ঠিক তখনই জেনি তাকে বলে, আমরা তোমার বাবার হত্যাকারীকে খুঁজে বের করার জন্য চেষ্টা করব। জেনির এই কথা শুনে এবার জিমিন দাঁড়িয়ে যায়, কারণ তার মনে তো একটাই আগুন দাও দাও করে চলছে, আর সেটা হচ্ছে তার বাবার মৃত্যুর জন্য কে দায়ী তাকে অবশ্যই খুঁজে বের করা। আর এই সময় তার চোখের সামনে তার পুরনো সকল ছবি ভেসে উঠতে শুরু করে।
সে ভাবতে থাকে কিভাবে সেদিন তার বাবাকে মিথ্যা অপবাদ দিয়ে অফিস থেকে বের করে দেওয়া হয়েছিল। বাবার অফিসে গিয়ে জিমিন তার কারণ জানতে গেলে অফিসের কিছু লোক তাকেও রক্তাক্ত করেছিল। তবে এত কিছু ভাবার পরেও জিমিন কোনোভাবেই ম্যাংয়ের কথায় রাজি হয় না। ওদিকে জিমিন যে এত বড় হ্যাকার তা জানতে পেরে জুহি তার দিকে হা করে তাকিয়ে আছে। যে ছেলেটাকে সে এতদিন বোকাশোকা ভেবে এসেছিল সে যে এত বড় জিনিয়াস হ্যাকার তা সে কোনোভাবেই ভাবতে পারছিল না। তবে এই চান্সে জিমিনের প্রতি দৃষ্টিভঙ্গি জুহির একদমই পাল্টে যায়। তো যাই হোক, সেদিন ক্লাবে ঘটে যাওয়া ঘটনার পর থেকে জিমিন কোনোভাবেই কোনো কাজে মন বসাতে পারছিল না। এ সময় জিমিনের বস তাকে বলে, তোমার মন যা চাচ্ছে তুমি সেটাই করো, হয়তো এতে তোমার অনেকটাই ভালো লাগবে। একটু পরে জিমিনের ফোনে একটি কল আসে। কল রিসিভ করতেই জেনি আবারও তাকে তাদের টিমে জয়েন করতে বলে। তবে এবার জিমিন আর কোনোভাবে দেরি না করে তার টিমে জয়েন করে ফেলে। আর এত কিছুর মধ্যে দিয়ে জিমিন সেই ইউনো হট নামের অ্যাকাউন্ট সম্পর্কে ভুলেই গিয়েছিল, যে অ্যাকাউন্ট থেকে রীতিমতো তাকে একটি মেসেজ দেওয়া হয়েছিল। এরপর জিমিন তখন ভাবতে থাকে এই অ্যাকাউন্টটি কার, আর কেনই বা তাকে SMS করা হচ্ছে। বন্ধুরা, এই প্রশ্নের উত্তরটা কিন্তু আমি এখানেই দিতে পারতাম, কিন্তু আমি আপনাদেরকে একটু পরে বলবো, কারণ এই উত্তরটার মধ্যে একটা টুইস্ট লুকিয়ে আছে, আর সেটা আমি আপনাদেরকে একটু পরে জানাবো। তো যাই হোক, পরের সিনে আমরা দেখতে পারি সেদিন বেটার ওয়ার্ল্ড ক্লাব থেকে ফেরার পরে জুহি যখন তার বাসায় ফেরে তখন সে তার বাসার সামনে একটি লিফলেট দেখতে পারে, যেটা কিনা একটা ফিনান্সিয়াল এজেন্সির লিফলেট ছিল। সেই লিফলেটটা দেখার পরে জুহির মনে একটু সন্দেহের সৃষ্টি হয়, কেননা সেদিন সকালেই জুহির বাবা সেই এজেন্সির মালিকের সাথে দেখা করেছিল, আর সে সময় সেই এজেন্সির বস জুহির বাবাকে নানাভাবে টাকার লোভ দেখায়। এমনকি একটা সময় জুহির বাবা সে লোভে পড়ে সে কোম্পানিতে ইনভেস্ট করতে রাজিও হয়ে যায়। তবে জুহি এবার বুঝতে পারে তার বাবা হয়তো ভুল পথে পা বাড়িয়েছে, যার ফলে জুহি সঙ্গে সঙ্গে এই ব্যাপারটি জিমিনকে জানিয়ে দেয়। জিমিন তখন জুহিকে বলে, এটা আমি সামলে নেব, তুমি কোনো চিন্তাই করো না। পরদিন সকালে জুহির বাবা সেই এজেন্সিতে যায়। জুহির বাবা তখন দেখতে পারে তার মতো অনেকেই সেখানে ইনভেস্ট করতে এসেছে। সে সময় এজেন্সির মালিক সবার উদ্দেশ্যে তাদের এজেন্সির ভালো দিকগুলো প্রকাশ করতে থাকে। এমনকি এর পাশাপাশি সে বারবার বলতে থাকে, এই এজেন্সিতে আপনারা ইনভেস্ট করলে অল্প দিনের মধ্যেই কোটিপতি হয়ে যাবেন। আর এই কথাগুলো শুনে জুহির বাবার মনে লাড্ডু ফুটতে শুরু করে। ওদিকে এজেন্সির সেই প্রেজেন্টেশন চলাকালীন অবস্থাতে জিমিন আর ম্যাং লুকিয়ে লুকিয়ে সেখানে চলে আসে। তারপর তারা রীতিমতো সেখানকার CCTV ক্যামেরাগুলো হ্যাক করে ফেলে। তারপর তারা সেই প্রেজেন্টেশনে থাকা একটি কম্পিউটার হ্যাক করে বসে, পাশাপাশি সবাইকে একটি গোপন ভিডিও দেখায়। সেখানে সেই এজেন্সির মালিক তার বন্ধুকে বলছে, আমাদের এখানে যে ইনভেস্টরগুলো এসেছে তারা সবাই বোকা, আমি তাদের সব টাকা নিয়ে একটা সময় পালিয়ে যাব, আর কেউই সেটা বুঝতেও পারবে না। সবার সামনে এমন ফুটেজ প্লে হয়, সেখানে উপস্থিত সব ইনভেস্টর সেই এজেন্সির আসল রূপ দেখতে পেরে কেউই ইনভেস্ট করতে আর রাজি হয় না। ওদিকে জিমিন এবং ম্যাং তাদের মিশন কমপ্লিট করার আনন্দে সেদিন একটি পার্টির আয়োজন করে। সেখানে তারা সবাই অনেক গল্প করতে থাকে। এমন সময় জুহির ফোনে চ্যানের একটি কল আসে। জুহি তখন চ্যানের সাথে কথা বলতে বলতে একটু দূরে সরে যায়। তখন জিমিন মন খারাপ করে জুহির দিকে তাকিয়ে থাকে। আর এই সিনটি দেখে জিনি বলে, আমি ভেবেছিলাম জুহি হয়তো তোমার গার্লফ্রেন্ড, তাই আমি তাকে তোমার সাথেই রেখেছিলাম। আর এ সময় উপস্থিত সেখানকার সবাই সবকিছুই বুঝতে পারে জুহি আসলেও জিমিনের গার্লফ্রেন্ড না, বরং সে একজন বন্ধু মাত্র। তবে জিমিন তো জুহিকে অনেক ভালোবাসে, যেটা জুহি কোনোভাবেই বুঝতে চেষ্টা করে না। তো যাই হোক, সেদিন পার্টি শেষ করে জিমিন জুহিকে তার বাড়িতে রেখে আসতে যায়। জুহির বাড়ির সামনে এসেই হঠাৎ করে জুহি পা পিছলে পড়ে যেতে থাকে, আর এই মুহূর্তে জিমিন তাকে খুব ভালোভাবেই সামলে নেয়। আর এ সময়ে জুহির মনেও হঠাৎ করে অদ্ভুত এক প্রেম ফিলিংস আসে, কিন্তু জুহি তখন নিজেকে কোনোভাবে সামলে নিয়ে বাড়িতে চলে যায়। আর এই সিনটা দেখে আমার মনে হচ্ছিল এটা কোনো কথা হলো, মুভির প্রায় মাঝখানের দিকে চলে এসেছি তবুও প্রেম জমছে না। তো যাই হোক, জুহি তার বাসায় গিয়ে তার বাবার থেকে জানতে পারে তার বাবা খুবই খুশি ছিল, কারণ তার বাবা এতক্ষণে জেনে গেছে তার মেয়ের বন্ধু জিমিনের মাধ্যমেই সেই এজেন্সির কুকীর্তিগুলো সবার সামনে তুলে ধরা হয়েছিল। আর এখান থেকে জুহির বাবা সহ অনেক মানুষই বেঁচে গিয়েছে। এরপরের সিনে আমরা দেখতে পারি জুহির কথা মতো জিমিন চ্যানের সাথে দেখা করতে এসেছে। সেখানে আসার পরে তারা দুজনে নতুন করে পরিচিত হয়, কারণ একই স্কুলে পড়ালেখা করার পরেও তারা কোনোদিন নিজেদের সাথে ভালোভাবে কথা বলেনি। সেই সময় চ্যান জিমিনকে বলে, আমি জুহিকে খুবই ভালোবাসি। আর এসব কথা শুনতেই জিমিনের মন যে খারাপ হয়ে যাবে তা তো আপনারা বুঝতেই পারছেন। তবে সে বুঝতে পারে জুহিও যেহেতু চ্যানকে পছন্দ করে, তাই তারা দুজনে এক হয়ে ভালো থাকুক, যার ফলে সে সময় জিমিন চ্যানকে এই কাজে আরও উৎসাহিত করে। তারপর জিমিন সেখান থেকে আবারও তার নিজের অফিসে ফিরে আসে। এরপরেই জিমিন দেখতে পারে তার কম্পিউটারে ইউনো হট নামের সেই অ্যাকাউন্ট থেকে আরেকটি মেসেজ পাঠিয়েছে। সেখানে লেখা ছিল এই অ্যাকাউন্টের মালিক নিজেই সেদিন জিমিনের বাবার কোম্পানির সব টাকা হ্যাক করেছিল। এই লেখাটি দেখে জিমিনের তো একদম মাথা ঘুরে যায়, কারণ এত দিন পর একটা হলেও ক্লু সে খুঁজে পেয়েছে। এরপর থেকে জিমিন সেই অ্যাকাউন্ট সম্পর্কে রিসার্চ করতে শুরু করে। তখন জিমিন সেই প্রোফাইলে আজুয়া নামের একটি কোম্পানির নাম দেখতে পারে। আসলে ইউনো হট নামের এই অ্যাকাউন্টটা সেই কোম্পানিরই কোনো একজন ব্যক্তির ছিল। তো যাই হোক, কোম্পানির নাম আজুয়া দেখে সেই কোম্পানিকে জিমিন সঙ্গে সঙ্গে চিনে ফেলে। আর জিমিনের এই কোম্পানি চেনার পেছনে একটি কারণ আছে, আর সেটি হলো জুহির বাবা আবারও একটি কোম্পানিতে ইনভেস্ট করতে চাচ্ছে।
আর যেহেতু জুহি আগের বার তার বাবাকে তার ফ্রেন্ডের মাধ্যমে বাঁচিয়েছিল, অর্থাৎ জিমিনের মাধ্যমে বাঁচিয়েছিল, তাই এবার জুহির বাবা আগে থেকেই সেই কোম্পানির নাম তার মেয়েকে বলে রেখেছে, আর সেটি হচ্ছে আজওয়া কোম্পানি। জিমিন এবার খুব ভালোভাবে বুঝে যায় জুহির বাবা যে কোম্পানিতে এবার ইনভেস্ট করতে যাচ্ছে এই কোম্পানিও একটি নকল কোম্পানি। এরপরে জিমিন বেটার ওয়ার্ল্ড ক্লাবের কাছে সাহায্য চায়। জিমিন বলে জুহির বাবা আবারও একটি কোম্পানিতে ইনভেস্ট করতে চাচ্ছে, আর এটাও একটি নকল কোম্পানি। তবে সে সময় বেটার ওয়ার্ল্ড ক্লাব জিমিনকে সাহায্য করতে রাজি হয় না। তারা বলে আমরা কারো পার্সোনাল কাজে সাহায্য করতে পারি না। জিমিন তখন বলে সেই কোম্পানিতে হয়তো জুহির বাবার মতো আরও অনেক মানুষ ইনভেস্ট করতে পারে, তাই এবার তাদের উচিত সেই কোম্পানির বিরুদ্ধে অ্যাকশন নেওয়া। কিন্তু সে সময় কোনোভাবেই বেটার ওয়ার্ল্ড ক্লাব তাকে সাহায্য করতে রাজি হয় না। সে সময় জিমিন বলে আমার বাবার হত্যাকারীও সেই আজওয়া কোম্পানির মেম্বার। এ কথা শুনে জেনি বলে তুমি তো তোমার বাবার হত্যাকারীকে খুঁজেই পেয়েছো, তাই আমাদের কাজ এখানেই শেষ। আর এমন কথা শুনে জিমিন প্রচণ্ড পরিমাণে রেগে সেখান থেকে বেরিয়ে আসে। এরপরের সিনেই আমরা দেখতে পারি জুহি একটি রেস্টুরেন্টে বসে আছে। আসলেও আজকে জুহি চ্যানের সাথে দেখা করতে এসেছিল। এমন সময় জুহির ফোনে জেনি কল দিয়ে বলে জিমিনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এ কথা শুনে জুহি খুবই টেনশনে পড়ে যায়। টেনশন করতে করতে একটা সময় সে অন্যমনস্ক হয়ে পড়ে, আর এই মুহূর্তেই তার সামনে চ্যান চলে আসে। তবে চ্যান যে তার সামনে চলে এসেছে সে কোনোভাবে বুঝতেই পারছিল না, কারণ তখনও পর্যন্ত সে জিমিনকে নিয়ে এতটাই ভাবছিল যে আশেপাশে কি হচ্ছে সে বুঝতেই পারছিল না। তবে একটা সময়ে চ্যান জুহির সাথে কথা বলতে শুরু করে। প্রথম কথাতেই জুহি চ্যানকে বলে জিমিনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে প্রথম ডেটেই জুহির মুখে জিমিনের কথা শুনে চ্যান প্রচণ্ড বিরক্ত হয়ে যায়। তাই সে বলতে থাকে জিমিন কিন্তু এখনো ছোট নেই, সে এখন নিজের খেয়াল নিজেই তো রাখতে পারে। তবে চ্যানের কথায় কিছুক্ষণ জুহি চুপচাপ থাকলেও একটা সময় সে চ্যানকে ফেলে রেখে জিমিনকে খুঁজতে বেরিয়ে পড়ে, যেটা দেখে চ্যান খুবই রেগে যায়। তবে বন্ধুরা, একটা সত্য কথা বলতে আমার খুবই ভালো লাগছিল, কারণ কেন জানি মনে হচ্ছিল সে যদি এবার জিমিনকে খুঁজে বের করতে পারে তাহলে হয়তো তাদের ভালোবাসা কমপ্লিট হয়ে যাবে। তো যাই হোক, ওদিকে জুহি যখন জিমিনকে খুঁজতে রাস্তায় দাঁড়িয়েছিল ঠিক তখনই জুহি ম্যাংকে দেখতে পারে। ম্যাংও তখন রীতিমতো জিমিনকেই খুঁজতে বেরিয়েছিল, যার ফলে জুহিও তখন তাদের সাথে এই গাড়িতে উঠে বসে। অন্যদিকে দেখা যায় কোনো এক হ্যাকার রাস্তার সকল সিসিটিভি ক্যামেরা হ্যাক করে ম্যাংয়ের গাড়ির দিকে নজর রেখেছে। আর এই হ্যাকারটি কে ছিল কোনোভাবেই তা বোঝা যাচ্ছিল না, কারণ সে সময় হ্যাকারের মুখ কালো মাস্ক দিয়ে ঢাকা ছিল। ওদিকে দেখা যায় সারা দিন খোঁজাখুঁজি পর জিমিনকে এক মুহূর্তে তারা খুঁজে পায়। আর এই সময় ম্যাং জিমিনের সকল কাজে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। এই সময় জিমিন জুহিকে বলে তোমার বাবা আবারও একটি নকল কোম্পানিতে ইনভেস্ট করতে যাচ্ছে, তুমি তাড়াতাড়ি তোমার বাবাকে আটকাও। তবে এবার হয়তো অনেক দেরি হয়ে গেছে। জুহি তার বাবাকে ফোন করার আগেই তার বাবা সেই আজওয়া কোম্পানিতে ইনভেস্ট করে ফেলেছে। তবে সেদিন রাতে জিমিন ম্যাংয়ের সাহায্য নিয়ে আজওয়া কোম্পানির সার্ভার পুরোপুরি হ্যাক করে ফেলে। তারপর জিমিন নিজেই সেই কোম্পানিতে চলে যায় কিছু ডকুমেন্ট কালেকশন করার জন্য। এরপর জিমিন সেই অফিস থেকে বের হতেই সেখানে থাকা কিছু সিকিউরিটি গার্ডের কাছে ধরা পড়ে যায়, যে সিনটি কিনা আমরা গল্পের শুরুতে দেখেছিলাম। সে সময় জিমিন সিকিউরিটির হাত থেকে বাঁচার জন্য ম্যাংয়ের কাছ থেকে সাহায্য চায়, কিন্তু ম্যাং একা সেখানে যেতে ভয় পেয়ে যায়। তবে জেনি তাকে এবার জোর করেই সেই অফিসে পাঠিয়ে দেয়। এরপর ম্যাং সেই অফিসে আসতেই সে দেখতে পারে জিমিন অলরেডি সেখানকার সকল সিকিউরিটিকে মেরে অজ্ঞান করে ফেলেছে। আসলেও জিমিন স্কুল লাইফে ক্যারাটে শিখেছিল, যেটা কিনা আজকে তার কাজে লেগেছে। এরপর জিমিন ম্যাংকে নিয়ে সেখান থেকে চলে আসে। তবে দুঃখের ব্যাপারটা হলো জিমিন সেই অফিস থেকে ইউনো হট অ্যাকাউন্টের কোনো ইনফরমেশনই বের করতে পারেনি। এরপর তারা সবাই মন ফ্রেশ করতে সি বিচের দিকে চলে যায়। সেখানে জুহি জিমিনকে বলে তোমার জন্য আমার এবং চ্যানের দেখা করার ডেটটা আবারও পিছিয়ে গেছে, তবে এখন আমি আর চ্যানকে চাই না। আর এই কথা শুনতেই জিমিন তার মনে আশার আলো দেখতে পায়। আর পাশাপাশি তো আমিও খুবই খুশি হয়ে যাই, কারণ এই সিনটার জন্য তো আমি একদমই ব্যাকুল হয়েছিলাম কখন আসলেও তাদের দুজনের প্রেম হবে। তো যাই হোক, জিমিন ভাবে এবার হয়তো জুহিকে সে নিজের করে পাবে। আর এই ভাবনা চিন্তার মধ্যে দিয়েই সেদিন রাতটি পার হয়ে যায়। পরদিন সকালে আশ্চর্যজনকভাবে শহরের অনেক মানুষের ফোনে একটি মেসেজ আসতে শুরু করে। সেখানে দেখা যায় কেউ একজন তাদের অ্যাকাউন্ট থেকে অনেকগুলো টাকা বের করে নিয়েছে। আসলেও যারা সেই আজওয়া কোম্পানিতে ইনভেস্ট করেছিল তাদের সবার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হয়েছে। অর্থাৎ যে ব্যক্তিগুলো সেই মেসেজগুলো পাচ্ছিল তারা সবাই আজওয়া কোম্পানিতে ইনভেস্ট করেছিল। আর এ সময় শহরে একটি নিউজ ছড়িয়ে পড়ে, আর সেখানে বলা হয় আজওয়া কোম্পানি অনেক সাধারণ মানুষের টাকা লুট করেছে। কেউ যদি এ ব্যাপারে অ্যাকশন নিতে পারে তাহলে যেন তাড়াতাড়ি তারা কাজে নেমে পড়ে। ওদিকে খুব স্বাভাবিকভাবেই জুহির বাবার অ্যাকাউন্ট থেকেও টাকা কেটে নেওয়া হয়েছে। সে সময় জুহি জিমির সাথেই ছিল। জুহি এ সময় তার বাবাকে কল দেয়, কিন্তু কোনোভাবেই তার বাবা ফোন রিসিভ করে না। আসলেও সে সময় অনেকগুলো টাকা একসাথে হারিয়ে যাওয়ার কারণে জুহির বাবা বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। অন্যদিকে জিমিন তো আগে থেকেই জানতো যে ইউনো হট নামের এই অ্যাকাউন্টের মালিক নিজেই এই অপকর্মগুলো চালাচ্ছে। তাই সে বুদ্ধি খাটিয়ে ইউনো হট অ্যাকাউন্টের মালিককে একটি মেসেজ করে। জিমিন সেই মেসেজে তাকে জানায় হেক্স তোমার থেকে বেটার, সে চাইলে খুব সহজেই তোমাকে ধরে ফেলতে পারে। আর তুমি যদি নিজেকে হেক্সের চেয়েও শক্তিশালী ভাবো তাহলে তুমি সেটা হেক্সের সামনে এসে প্রমাণ করো। আর সৌভাগ্যক্রমে ইউনো হট নামের অ্যাকাউন্টের মালিক জিমিনের এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে ফেলে।
কারণ বন্ধুরা আপনারা তো জানেন প্রত্যেকটা হ্যাকারেরই আকাশ ছোঁয়া ইগো থাকে, আর সেই ইগো থেকে কেউ কারো কাছে মাথা নত করে না। তো যাই হোক, এবার তারা ডিল করে যখন তারা দেখা করবে তখন তারা তাদের হ্যাকিং ডেটাগুলো সাথে নিয়ে আসবে, যেন তারা সেগুলো দেখে বুঝতে পারে কে আসলেও বেশি শক্তিশালী। তো যাই হোক, পরের দিন তারা দুজনেই তাদের সেট করা সেই লোকেশনে চলে আসে। জিমিন এই সময় তার সাথে একটি পেন ড্রাইভ নিয়ে এসেছিল, আর তাদের দুজনের সেট করা সেই লোকেশনটি ছিল একটি পুরনো গোডাউন। জিমিন সেই গোডাউনে প্রবেশ করতেই সেখানে কালো হুডি পরা একটি ব্যক্তিকে দেখতে পায়, আর এই হুডি পরা ব্যক্তিটি ছিল মূলত সেই ইউনো হট নামের অ্যাকাউন্টের মালিক। জিমিন সেখানে যাওয়ার পরেই সেই হুডি পরা লোকটি জিমিনের কাছে আসে, আর তখন জিমিন দেখতে পারে হুডি পরা সেই লোকটি ছিল চ্যান নিজেই, যেটা দেখে জিমিন তো একদমই আকাশ থেকে পড়ে। সে স্বপ্নেও ভাবতে পারেনি যে এ সময় সে তার চোখের সামনে চ্যানকে দেখতে পারবে। আর বন্ধুরা আপনারা তো এই চ্যানকে চিনতেই পারছেন যে ছিল জুহির ক্রাশ। তবে এ সময় জিমিন কোনোভাবে বুঝে উঠতে পারছিল না যে তার বাবা চ্যানের কি ক্ষতি করেছিল, যার ফলে চ্যান তার বাবার এত বড় ক্ষতি করেছে। আর এ সময় জিমিন কোনো কিছু বুঝে ওঠার আগেই চ্যানের পাঠানো কিছু গুন্ডা জিমিনকে পেটাতে শুরু করে। আঘাত পেয়ে জিমিন এবার পুরোপুরি দুর্বল হয়ে পড়ে। আর এই সময় চ্যানের কথা শুনে বোঝা যায় স্কুল লাইফ থেকেই চ্যান জিমিনের উপর প্রচন্ড বিরক্ত ছিল, কারণ স্কুলের সবাই জিমিনকে পছন্দ করত, যে ব্যাপারটা চ্যান কোনোভাবে মেনে নিতে পারত না। তাই সে জিমিনের বাবাকে টার্গেট বানিয়েছিল। এমনকি কলেজে উঠেও সে জিমিনের উপর নজর রাখে। তখন সে জানতে পারে জিমিন আসলেও একজন বড় মাপের হ্যাকার। এই কথাগুলো বলতে বলতেই চ্যান জিমিনের কাছে থাকা সেই পেন ড্রাইভটি নিয়ে নেয়। চ্যান ভেবেছিল জিমিনের সেই ডেটাগুলো নিয়ে হ্যাকিং দুনিয়ায় সে আরও বেশি শক্তিশালী হয়ে উঠবে। তবে জিমিনের পেন ড্রাইভটি যখনই চ্যান তার মোবাইলে কানেক্ট করে, ঠিক তখনই সেই পেন ড্রাইভে থাকা ভাইরাসগুলোর কারণে তার ডিভাইসটি নষ্ট হয়ে যায়। তার সাথে সাথে চ্যানের সকল প্রকার অপরাধ ইন্টারনেটে পাবলিক হয়ে যায়। আসলে জিমিন যখন চ্যানের সাথে দেখা করতে যাচ্ছিল তখন ম্যাং তাকে এই ভাইরাসে ভরা পেন ড্রাইভটি দিয়েছিল। ওদিকে নিজের কুকীর্তিগুলো ফাঁস হওয়া দেখে চ্যান খুবই রেগে যায়, এমনকি সে রাগ থেকে জিমিনকে সে মারতে শুরু করে। কিন্তু এবার জিমিনও চুপ করে থাকে না, সে নিজেও চ্যানকে উড়াধুরা পেটাতে শুরু করে। আর এর কিছুক্ষণের মধ্যেই বাংলা ছবির মতো সেখানে পুলিশ হাজির হয়ে যায়। আর যেহেতু চ্যানের কুকীর্তিগুলো পুরো ইন্টারনেট দুনিয়ায় ভাইরাল হয়ে গেছে, তাই পুলিশ খুব ভালোভাবে বুঝতে পারে চ্যান আসল অপরাধী, যার কারণে তারা চ্যানকে ধরে নিয়ে যায়। এরপর আমরা দেখতে পারি সবকিছু আবারও স্বাভাবিক হয়ে যায়। এভাবে বেশ কিছুদিন পার হয়ে যায়। এরপর একটি সিন আমরা দেখতে পারি জিমিন তার টিমের সবাইকে নিয়ে তার বসের অফিসে কাজ করতে শুরু করে। তারপর হঠাৎ একদিন বেটার ওয়ার্ল্ড থেকে তাদের সবার কাছে আবারও একটি মেসেজ আসে, আর এই মেসেজের মাধ্যমে তাদের জানানো হয় আমাদের সবাইকে আবারও একটি মিশনের জন্য প্রস্তুত হতে হবে। এই মেসেজ দেখে জিমিন অনেক অবাক হয়ে যায়। আর এই সিনটির মধ্যে দিয়েই আজকের এই গল্পটি সমাপ্তি হয়। এই গল্পের শেষ দৃশ্য দেখে কিন্তু বোঝাই যাচ্ছিল এই গল্পের পরবর্তী সিকুয়াল আসতেও পারে। তবে এমন একটি সুন্দর গল্পের যদি তারা দ্বিতীয় পার্ট আনতে পারে তাহলে আমরা অবশ্যই তার জন্য অপেক্ষা করব। তো বন্ধুরা, বিদায় নেওয়ার আগে আপনাদের কাছে একটাই আবদার, এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করতে একটু ভুলবেন না। তো আজকের বারে এখানেই বিদায় নিতে হচ্ছে। দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।